আজকে রান্নার জন্য মেথি শাক কেটে রেখেছি। এই দেখো ভেন্ডি কেটে রেখেছি একটু বড় বড় করে। এই দেখো আমার পিছে পিছে সবসময় ঘুমে। এই দেখো এটা কি ভাত তুলে দিয়েছি। আর পেঁয়াজ রসুন কেটে রেখেছি রান্না করার জন্য। আর এই দেখো আমি আগে থেকে মশলা পেস্ট করে রাখি। আর এটা হচ্ছে মাছ, বান মাছ, সমুদ্রের বান। একটা রয়না পেয়েছে, ট্যাংরা ছিল, আর ছিল হচ্ছে চ্যাং মাছ। এই দেখো লাল ডাঁটা শাক কেটে ধুয়ে রেখেছি, ধুয়েই কাটি। যাই হোক, তাহলে দেখো রান্নাটা শুরু করে দিচ্ছি। এই দেখো নুন হলুদ দিয়ে দেব। নুন হলুদ দিয়ে সাধারণত মাছ ভাজে সবাই। এই দেখো সকালে নাস্তা করেছিলাম, তো ভাবলাম এই প্যানটাতেই মাছ ভাজিটা বসিয়ে দিই। আচ্ছা, আমার এআই ভিডিওটা কেমন হয়েছে তোমরা আমাকে কমেন্ট করে জানিও। ভিডিওর শুরুতে যে এআই ভিডিওটা দিয়েছিলাম কেমন হয়েছে আমাকে জানি। দেবো দেখো মাছ ভাজি খাবে আর পেঁয়াজ ভাজি খাবে বলে এরকম করে কাটছে। এদিকে দেখি আমার ভাতে মার চলে এসছে। ভাতটাও তাড়াতাড়ি হয়ে যাবে, এর ভিতরে মাছগুলো ভেজে তুলে নিয়েছি। আর একটা কড়া বসিয়ে দিচ্ছি যে এতেও কিছু তাড়াতাড়ি দিয়ে দিই হয়ে যাবে। তো পেঁয়াজ ভাজি বসিয়ে দিয়েছি, পেঁয়াজ ভাজি করে নামিয়ে দিয়েছি আগে মেয়েকে খেতে। তারপর দেখো ভেন্ডি ভাজি তুলে দিয়েছি। এদিকে মাছ ভাজিও হয়ে গেছে, রসুন ভাজি করে নিচ্ছি। কেন কি শাক করবো তো, তাই কাঁচা লঙ্কা দিয়ে দিলাম, জিরে দিয়ে দিলাম। আমার কাছে রাঁধুনিটা নেই, রাঁধুনি শেষ হয়ে গেছে আর আমাদের এখানে পাওয়াও যায় না, এজন্যে আমি জিরে দিয়ে করছি। তোমাদের কাছে যদি রাঁধুনি থাকে, শাকে সবসময় রাঁধুনি দেবে। আমরা কলকাতা থেকে নিয়ে আসি, যখন আসি ওখান থেকে, তো আমার রাঁধুনিটা শেষ হয়ে গেছে। যাই হোক, জল দিয়ে নুন হলুদ দিয়ে এবার গরম হওয়ার জন্য শুধু রেখে দেবো। জলটা ফুটতে থাক। জল যখন ফুটে যাবে, দেখো ফুটতে শুরু করে দিয়েছে, তো আমি মেথি শাকগুলো দিয়ে দিচ্ছি। শাকের তরকারি সবসময় ঝোলের উপর শাক ছেড়ে দিয়ে করলে বেশি ভালো লাগে। পুঁই শাকটা ছাড়া, পুঁই শাক তেলাকচু শাক যদি খাও তাহলে ওটা আলাদা করে ভেজে নিতে হবে। এই দেখো আমি ফোড়ন দিয়ে দিচ্ছি খাড়া মশলা, তোমরা যা খাবে মশলা সেটা দিয়ে দেবে। তা আমি এখানে দিয়ে দিয়েছি তেজপাতা, শুকনো লঙ্কা, সর্ষে, গোটা জিরে আর পেঁয়াজ কুচি দিয়ে দিয়েছি, দেখতেই পাচ্ছ। আর আমি যে আগে মশলাটা রেডি করে রেখে দিই, ফ্রিজে রাখি, তো আমার বেশ কিছুদিন চলে যায়। তো ওখান থেকে যতটুকু মশলা লাগে মশলা ততটুকু ইউজ করি। আর হলুদ দিয়ে দিচ্ছি সাথে, তোমরাও এরম করে রাখতে পারো। এই দেখো এদিকে আমার শাকটাও প্রায় হয়ে গেছে। শাকটা আমি অন্য চুলোয় বসিয়ে দিয়েছি আর এদিকে মশলাটা ভালো করে কষিয়ে নিচ্ছি। মশলা যদি ভালো কষানো হয় তরকারি ভালো লাগবেই। এর ভিতরে ভাজা মাছগুলো দিয়ে দিচ্ছি, বান মাছ, যে সমুদ্রের মাছগুলো ছিল। তো মাছগুলো দিয়ে জল দিয়ে ফুটিয়ে দিয়েছে। দেখো জল ফুটতে শুরু করেছে। এদিকে আমার মেথি শাকের তরকারিটা হয়ে গেছে, তো প্যানটা ধুয়ে নিয়েছি। ধুয়ে আবার রসুন ভাজি বসিয়ে দিয়েছি, আমার লাল শাক ভাজতে হবে তো নাকি। এবার কিছু লঙ্কা দিয়ে দিয়েছি আর একটু সর্ষে দানা দিয়ে দিয়েছি, মাছ দিয়ে দিয়েছি। এই দেখো লাল শাকগুলো, নুন হলুদ দিয়ে দেবো। এদিকে দেখে আমার মাছের ঝোলটা হয়ে গেছে, তো এর ভিতরে গরম মশলাটা দিয়ে দিয়েছি। এবার যদি ধনে শাক খাও তাহলে ছুঁড়ে মারো মাছের উপরে। আমার মাছের ঝোলটা হয়ে গেছে। এদিকে দেখি শাকটাও সেদ্ধ হয়ে, আমার সব রান্নাগুলো শেষ হয়ে গেছে। এই দেখো, এবার দেখো সবগুলো ঢেকে রেখে দিয়েছি। এই যে সেই লাল শাক ভাজি মাছ দিয়ে ভেজেছিলাম, আর এটা ছিল ভেন্ডি ভাজি, কালো জিরে দিয়ে ভেন্ডি ভাজি, খুব ভালো লাগে একটু বড় করে কেটে। এই দেখো মেথি শাকের তরকারি ছিল এটা, আর অবশ্যই মাছের ঝোলটা তো থাকছে। এই দেখো কি সুন্দর দেখাচ্ছে, দেখেছো? আমি কিন্তু তেল বেশি দিইনি, তাও দেখো উপর দিয়ে তেল ভেসে আসছে। তাহলে কেমন হয়েছে আমার রান্নাটা কমেন্ট করে জানিও। সবাই ভালো থেকো, সুস্থ থেকো।